প্রিয় দর্শক, আমার আপনার সবার পছন্দের বাঙালির সেরা মাছ হচ্ছে ইলিশ মাছ। আর সেই ইলিশ মাছের মাথা দিয়ে আজকের বানাবো কচু শাক, জিভে জল আনার স্বাদে কচু শাক। তো রেসিপিটা আপনার সামনে রইল, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে দুটো ইলিশ মাছের মাথা ভালো করে নুন হলুদ মেখে গরম তেলে ভেজে নেব এবং মাথাটা একটু টান টান করে ভাজবো, যাতে এর মধ্যে থেকে সমস্ত নির্যাসটাই তেলের মধ্যে চলে আসে। এই তেলটা কিন্তু আমি পরবর্তীতে কচু শাকের মধ্যেও ইউজ করব, তাতে কচু শাকের যে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ভাজা হয়ে গেছে মাছের মাথাটা। এবার আমি এখানে ইউজ করছি যেটা ছোলা কচু হয়, যেটা মিষ্টি কচু বলে, সেই কচুটা কেটে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াতে চলে যাব। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা এবং 1/2 চামচ পাঁচফোড়ন দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। নাড়াচাড়া হয়ে গেলে সিদ্ধ করা কচু শাকটা এর মধ্যে দিয়ে দেব। এবং কচু শাকটা কনস্ট্যান্ট আমি 10 মিনিট নাড়তে চাড়তে থাকবো এইভাবে। এবং একটা কচু শাক বিশেষত্ব আছে যে এইভাবে নাড়াচাড়া করে মানে কষি এর যে জলটা এটা ভালো করে শুকিয়ে যায় এবং তাতে কিন্তু কচু শাকের টেস্টটা আরো বেড়ে যায়। আর কষিয়ে রান্না করার টেস্টটা তো আলাদাই হয়। সুন্দর করে কষিয়ে নেব এইভাবে। দেখুন জলগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এরপরে দেব 2 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালো করে আবার কষিয়ে নেব। আরো 10 মিনিট কষিয়ে নেব। এই যে জলটা যে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন, এই জলটা কিন্তু কষি একদম বুঝে হয়ে যাবে, শুকিয়ে যাবে। আর যতটা জল শুকিয়ে যাবে, ততটা মাখা মাখাবে, ততটাই টেস্ট হবে। আর এই কচু শাকটার বিশেষত্ব হলো এই কচু শাক কিন্তু ফুটোয় না কোনোভাবে গলা চুলকানো কিচ্ছু হবে না। আর খুব সুন্দর টেস্ট এবং এর একটা মিষ্টি মিষ্টি ভাব আছে। এখন কিন্তু আমি এর মধ্যে নুনটা কিন্তু অ্যাড করবো না, আরো কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে নুনটা অ্যাড করব। এবারে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম সেটা তেল সহ এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি ঢাকনা দিচ্ছি না, জাস্ট ভালো করে যত পারছি কষিয়ে রান্না করছি। কষানোর জন্য টেস্টটা কিন্তু আরো ভালো হবে। যেহেতু আমি কচু শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি এখানে ঢাকনা ইউজ করছি না। যতটা পারছি কষিয়ে রান্না করার চেষ্টা করছি। দেখুন জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। যত জল শুকাবে তত টেস্ট পাবে। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে নুনটা দিয়ে দেবো।
যতটা লাগবে ততটা। দেখুন জল কিন্তু পুরো শুকিয়ে গেছে আর এটা কত সুন্দর দেখতে লাগছে। গরম ভাতে জাস্ট জমে যাবে। এরপরে এর মধ্যে অ্যাড করতে পরিমাণ মতো চিনি, যাতে টেস্টটা ব্যালেন্সিংটা সুন্দরভাবে হয়। আর কচু শাকে এমনিতে মিষ্টি একটু দিতে হয়, মিষ্টিটা দিলে কিন্তু আরো বেশি ভালো লাগে। এখানে কিন্তু আমি খুবই কম উপকরণ ইউজ করেছি, মানে খুব কম মশলা ইউজ করেছি। মশলার ভ্যারাইটি কিন্তু বিশেষ কিছু নেই, কিন্তু জাস্ট শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, হলুদ, লঙ্কা, চিনি, নুন। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচের মতো সর্ষে বাটা। এই সর্ষে বাটাটা দিলে কিন্তু ইলিশের যে একটা কম্প্যাক্ট মেনু থাকে, ইলিশের সঙ্গে যেমন সর্ষে যায়, ঠিক তেমনই এর মধ্যে যদি মাথা ইউজ করে জিনিসের, সেহেতু আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষে বাটা। তো এই টেস্টটা কিন্তু মানে খুব ভালো লাগে। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, যদি কেউ এইভাবে না বানিয়ে থাকে। ইলিশ মাছ যেমন সর্ষের সঙ্গে যায়, ঠিক তেমনই কচুর সঙ্গে খুব সুন্দর যায়। একবার ট্রাই করতে নিজেদের খুব ভালো লাগবে। কচু শাকটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব, গরম ভাতের সঙ্গে খাবো। দেখুন কচু শাকটা কত সুন্দর দেখতে লাগছে। এর মধ্যে কিন্তু কোনো জল নেই, এটা শুধু যদি আপনি পান তাহলে এমনি পুরোটাই খেয়ে ফেলবেন। ভাতের সঙ্গে যদি খেয়ে থাকেন তাহলে ভাতগুলো শেষ হয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে এটাকে আমি একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।